তো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। তোমরা দেখছো ওয়ান স্টেপ টু সাকসেস। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 12 এর দর্শন। তো দর্শন চ্যাপ্টার বচন সম্পর্কে একটু আলোচনা করব। তো ইতিমধ্যেই তোমরা হয়তো তোমাদের টিচারদের কাছ থেকে বচন চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা তোমরা পেয়ে গেছো, কিন্তু কিভাবে বচন চ্যাপ্টারটা খুব সহজেই মনে রাখা যায়। তো আমরা প্রথমেই পড়ব বচন। বচন কাকে বলে? দেখো আমি লিখেছি দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকেই বচন। তো তোমরা এখন কোন দুটি পদ বলেছি, এই দুটি পদ সম্পর্কে এখন তোমাদের কোনো আইডিয়া নেই। তো আমি একটু বলবো, দেখে নিও। তো বচন যদি বলে, বচনের দুটি গুরুত্ব কি না, বচন হচ্ছে বিবৃতিমূলক বাক্য, অথবা ঘোষক বাক্য, দুটো কথাই একই অর্থ। বচন আমার সত্য মিথ্যা দুই প্রকারই হতে পারে। তো আজকে আমরা আসি বচনে। তো তোমরা দেখো বচন। তো বচনের চারটি অংশ। বচনের কয়টি অংশ? চারটি। প্রথম হচ্ছে পরিমাণক, তারপর হচ্ছে উদ্দেশ্যপদ, তারপর হচ্ছে সংযোজক, তারপর হচ্ছে বিধেয় পদ। এই চারটি হচ্ছে বচনের চারটি অংশ। তো কোনটি কিভাবে তোমরা বুঝবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি চারটে উদাহরণ লিখেছি। তো হয়তো তোমরা এখন বুঝতে পারবে না এগুলো, তো আমি আস্তে আস্তে সব ক্লিয়ার করে দেবো। দেখো, সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় অমর, কোনো কবি হয় সৎ ব্যক্তি, কোনো কবি নয় সৎ ব্যক্তি। তো আমি চারটে লিখেছি। দেখো, প্রথমে আছে সকল, কোনো, এইগুলো সব হচ্ছে পরিমাণক হয়েছে। আর উদ্দেশ্যপদ, যার সম্পর্কে কিছু বলা হয়, যেমন মানুষ, কবি, এদের সম্পর্কে কিছু বলা হয়েছে, তাই সেটা উদ্দেশ্যপদ। আর যা বলা হয়েছে মরণশীল, অমর, সৎ ব্যক্তি, এটা বিধেয় পদ আমরা আগেই জানি। তো দেখো সংযোজক, সবগুলো দিকে আছে হয় আর নয়। তো এইগুলো, এই হয় আর নয় হচ্ছে সংযোজক। তো তোমরা এটা একটু ভালো করে দেখবে। তো আমি তারপরে আবার তো এবার আমি আলোচনা করব বচনের ভাগ। তো পরিমাণ অনুযায়ী বচনকে দুই ভাগে ভাগ করা যায়, যেটা সামান্য বা সার্বিক আর বিশেষ বচন। ঠিক আছে, তো আমি কোনটা কি সেটা আমি পরে বলবো। আর দেখো, গুণ অনুসারে বচনকে কিভাবে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, সদর্থক ও নমর্থক। ঠিক আছে, তো এই সামান্য ও বিশেষ বচন হচ্ছে, তোমরা প্রথমেই দেখবে এখানে আমি লিখে রেখেছি, মনে রাখবে বচন। ঠিক আছে, এ, ই, আই আর ও চারটে বচন আছে। তো দেখো, সামান্য বচনে কোনটা পড়ছে? দেখো, এ আর ই হচ্ছে, আর বিশেষ বচনে পড়ছে আই আর ও। আর সদর্থকে পড়ছে এ, আই, আর নমর্থক হচ্ছে ই, ও। তো তোমরা দেখো কিভাবে খুব সহজে মনে রাখবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এইগুলো না জানলে সেটা কখনোই জানা সম্ভব নয়। তো প্রথমে এইগুলোকে দেখো। তো এবার আমরা জানবো যে এই যে বচন লিখেছি না, এ, ই, আই আর ও, তো কোন বচনের রূপটা কেমন হয়। দেখো, এ বচনের ক্ষেত্রে দেখো, এ বচনের পরিমাণক হচ্ছে সকল, আর সংযোজক হচ্ছে হয়। এই যে দু জায়গা আছে না, এখানে একটা উদ্দেশ্যপদ আর বিধেয় পদ বসবে। তাহলে তোমার মনে রাখতে হবে, এ বচনে কি হয়? সকল আর হয়। ই বচনে কি হয়? কোনো আর নয়। আই বচনে কোনো হয়। এর মাঝে উদ্দেশ্য আর বিধেয় বচন লিখলাম না। তো ও বচনে দেখো, কোনো নয়। দেখো এখানে আমি চারটি লিখেছি, তাহলে এটা কি হলো? সকল হয়, মানে এটা এ বচন বুঝছে। তো কোনো নয় ই বচন। তো দেখো, কোনো হয়, তো এটা আই বচন। আর কোনো নয়, এটা হচ্ছে ও বচন। তো আমি কোন বচনটা কেমন রূপ হয় সেটা দেখাইলাম। এরপরে দেখো, এই বচনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি পরিমাণক, সকল, কোনো। দেখো, সকল, কোনো, এইগুলো হচ্ছে পরিমাণক। এইটা দেখি পরিমাণ, এইগুলো দেখে গুণ আমরা বিচার করব। তো দেখো, এ বচন সকল, তাহলে এ বচনের পরিমাণ কি? সামান্য, সার্বিক। ই বচনেরও তাই, সামান্য অথবা সার্বিক। দেখো, আই বচনের ক্ষেত্রে দেখো, আই আর লিখেছি, তাহলে এই দুটোর পরিমাণ হচ্ছে বিশেষ। আর গুণের ক্ষেত্রে দেখো, এ বচনে কি লিখেছি? হয় মানে সদর্থক, ই বচনে নয় মানে নমর্থক, আই বচনে হয় মানে সদর্থক, ও বচনে নয় মানে নমর্থক। এর গুণ ও পরিমাণ খুব সহজেই বোঝা যাচ্ছে। তবে এত কিছু না করে শুধুমাত্র দুটো জিনিস দেখি তুমি বুঝতে পারবে যে পরিমাণ আর গুণ
কিভাবে চেনা যায় সেটা আমি দেখাইছি। দেখো তোমরা, আমি দেখাবো তোমরা কিভাবে খুব সহজে মানে গুণটা আর পরিমাণটা মনে রাখবে। তো দেখো প্রথমে দেখো বিশেষ বচন লিখলাম বয়সী বেশি, এখানে কি লিখেছিলাম আই আর ও। তাহলে মনে রাখো দেখো বিশেষ বচন যদি আই আর ও হয় তাহলে বাকি যে দুটো বচন আছে সেটা অবশ্যই কি হবে, সার্বিক বচন হবে। তাহলে তুমি সেটা সহজেই বুঝতে পারছো। হ্যাঁ, গুণের ক্ষেত্রে দেখো এটা ছিল পরিমাণ, গুণের ক্ষেত্রে দেখো তুমি মনে রাখবে এ আর আই হচ্ছে সদর্থ, তাহলে বাকি দুটো অবশ্যই কি হবে, নমত্বক হবে। তাহলে যখন গুণ পরিমাণ বিচার করতে দেবে তখন আই বচন থাকলে অবশ্যই বিশেষ বচন হবে, আর গুণ কি হবে সদর্থক। ও বচন থাকলে কি হবে পরিমাণ বিশেষ বচন, আর ও বচনে এখানে দেওয়া মানে নমত্বক হবে। এ বচনে গুণ কি হবে সদর্থক, আর এ বচনে যেহেতু এখানে দেওয়া নেই সেহেতু এ বচনটা কি হয়ে যাবে সামান্য বা সার্বিক বচন। তাহলে খুব সহজেই তোমরা গুণ আর পরিমাণটা সহজেই বুঝতে পারবে। তো এবার দেখো আমি একটা দিচ্ছি, লিখলাম সকল মানুষ হয় বুদ্ধিমান জীব। তো দেখো এটা কি বচন, দেখো সকল আছে তাহলে এটা পরিমাণক, আমরা জেনেছি সকল থাকলেই এ বচন হবে। আর গুণ হয় আছে তাহলে এখানে কি হবে সদর্থক। তাহলে পরিমাণ কি হলো, পরিমাণ হচ্ছে সকল আছে, দেখো এখানে কোথাও সকল নেই আমরা বলেছি, তাহলে পরিমাণ হচ্ছে সামান্য বা সার্বিক, আর গুণ হচ্ছে সদর্থক। ঠিক আছে, তো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখো একটা আয় বচনে লিখি যে কোন 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 কবি হয় অসুখী, অসুখী। তাহলে দেখো এটা কিভাবে করবে, দেখো কোন কোন আছে তাহলে এটা অবশ্যই পরিমাণক, তাহলে কোন কোন থাকলে কি হয় আয় বচন, দেখো বিশেষ তাহলে এখানে পরিমাণ হবে বিশেষ, আর গুণ হবে হয় আছে তাহলে কি হলো সদর্থক। তাহলে তোমরা খুব সহজেই গুণ বিচার করা শিখে গেলে, গুণ আর পরিমাণ। তো এরপর তোমাদেরকে দেখাবো নতুন কিছু একটা দেখাবো, তো অবশ্যই তোমরা দেখবে, ভালো করে পড়বে।